অন্য ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন করছেন রাজ্যের মুসলমানরা, আর এই খবর প্রকাশ্যে আনলেন খোদ শ্রমিক ভট্টাচার্য। রাতে ফোন করে রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন জানাচ্ছেন মুসলিমরা, আর এই খবর জানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ের এক অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আপনারা আমাকে ফোন করলেই চলবে না, আপনাদেরকেও রাস্তায় নামতে হবে, বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না, আপনারাও রাস্তায় নামুন, এভাবেই জানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য আর কি জানাচ্ছেন শোনা যাক। আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু শ্রমিক ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক বা অন্য ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। আমি কারোর নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না। আমি কারোর নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না। প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলার সংস্কৃতির স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে পুনর্বিভাজন হবে না। কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না। সংখ্যা দিয়ে ভারত দখলের তত্ত্ব যারা এস্টাবলিশ করতে চাইছেন, যারা অনুপ্রবেশের মধ্যে দিয়ে সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফিক ডিজাইনকে পাল্টে দিয়ে আজকে সেখানে সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তারা সেটা করতে পারবেন না, তা আমরা করতে দেব না। এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে কথা বলছি, কিন্তু আমাদের মতো করে কথা বলার অর্থ এই নয় যে ভারতবর্ষের বহু সংখ্যক সমাজ তারা এটাকে নীরবে মেনে নেবে। গান্ধীজি 42 সালে তার হরিজন পত্রিকায় লিখেছিলেন যে বিপুল সংখ্যক মুসলমান এবং তাদের সেলফ ডিটারমিনেশনের দাবি থেকে তাদের সরিয়ে আনার মতো কোনো অহিংস পথ আমার জানা নেই। এটা আমার কথা নয়, এটা আমাদের বইতে লেখা নেই, এটা গান্ধীজির হরিজন পত্রিকায় তিনি বলছেন আমার অন্য কোনো পথ জানা নেই। যদি আরেকটি বহু সংখ্যক সমাজ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে কিন্তু বিভাজন অবশ্যম্ভাবী। আজকে সেই পরিস্থিতির বদল হয়েছে। আজকে আসামের সিলেটের দিকে দেখুন, ব্রিটিশ একবার আসামকে ভাগ করেছিল, সিলেটকে ভাগ করে আসামের সঙ্গে যুক্ত করেছিল। রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন কালের করাল গ্রাসে, তিনি লিখেছিলেন সুন্দরী শ্রীভূমি বলে আখ্যা দিয়েছিলেন সিলেটকে। সিলেটে গণভোট হলো। গান্ধীজি চেষ্টা করেছিলেন যাতে গণভোটে যারা অংশগ্রহণ করছেন যে কোনো মূল্যে সিলেটকে ভারতবর্ষে রেখে দিতে হবে। আর নতুন বিতর্কের প্রয়োজন নেই, কার চক্রান্তের কারণে আসামে আজকে গণভোটে সিলেট চলে গিয়েছিল পাকিস্তানে। আওয়াজ উঠেছিল সিলেটের মাটি থেকেই, সিলেট নিয়েছি গণভোটে, আসাম নেব লাঠির চোটে। সেই পরিস্থিতি বাংলায় আজকে তৈরি করা হচ্ছে। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্মদাত্রী। আমরা দেশের প্রয়োজনে কোনোদিন বিভাজনের রাজনীতি করিনি। ৭১-এর যুদ্ধের সময় অনেক সমালোচনা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী প্রকাশ্যে দাঁড়িয়ে শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন, বিরোধীদের বলেছিলেন অসুর নিধনে যেরকম দেবতারা তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন 10 হাতে, আমাদের বিরোধীদের উচিত শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়ানো। তৈরি হয়েছিল বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশ তার ইতিহাস ভুলে গেল। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি। আগের দিন রাতে আপনাকে নবান্নে ঢুকতে হবে, আর নবান্ন থেকে বেরোতে পারবেন না, বেরোতে দেব না আমি আপনাকে,
এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের দিন সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নে 27শে আগস্ট, আর এবার আপনি আগের দিন রাত থেকেই নবান্নে থাকবেন। নবান্নে ঢুকলে আপনাকে আর বেরোতে দেব না বলেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। বলছি সেদিন তো রাখি, তো আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন, রাখি বন্ধন উৎসব 9 আগস্ট সেদিন এই করা মানে তো আপনি উৎসব সকালবেলা হয়ে যাবে। ওনারা তো 12টার পরে ঘুম থেকে উঠে, আমরা ভোরে 5:30টায় উঠালো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন বিজন বেলা 12টার পরে হবে। একটা শেষ প্রশ্ন। হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। অভয়ার মা বাবাকে নিয়ে নবান্ন অভিযান করবেন তিনি, আর পারলে আটকান, এভাবেই মনোজ ভার্মার উদ্দেশ্যে বললেন বিরোধী দলনেতা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও তিনি জানালেন নবান্নে ঢুকলে আর বেরোতে পারবেন না আপনি। 9 আগস্ট নবান্ন অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও মনোজ ভার্মাকে একযোগে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। আর কি বললেন শোনা যাক। বলছি আমি বলে গেলাম সিপি মনোজ ভার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, হাতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে 27শে আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি। শুভেন্দুদা, অশোক দেব তৃণমূল বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে ভাইস প্রিন্সিপাল, এই যে মনোজিৎ মিশ্র অস্থায়ী কর্মী হিসেবে কলেজে চাকরি করছিল, সেটার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক অশোক দেব। কলেজে তৃণমূলের একটা বিশাল বড় হাত এই মনোজিৎ মিশ্রের মাথার উপর। আরে সব কলেজে আছে বোন, এরা ভাইপো গ্যাং। অশোক দেব কি করবে? অশোক দেবকে এগুলো করতেই হবে, নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে। দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না? দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশতলা? জীবনবাবু সোনারপুর কি যার আগে? এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয়। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এইসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে। অশোক দেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন,